ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام. টপ করে এই হরেনের শব্দগুলো কমাই দিল কেন আর পিছনেরগুলো বাড়াই দিল? এই হরেনের শব্দ একটু বাড়াও, ডান পাশ বাম পাশ হালকা হালকা বাড়াও, ডান পাশ বাম পাশে হরেন বেশি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। ফিতনা ফাসাদের যুগ বলছি, আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়লে আবার মুসলমান দাবি করে কিভাবে? ইয়াজিদের নাম শুনছেন, আমরা শুনলে বলি না লোকটা খুব খারাপ। ইতিহাস পড়লে দেখবেন
তিনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে পড়াইত। কারণ মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়ে মুসলমান দাবি করার কোনো কায়দা ছিল না। হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম আছে না? খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম আছে না? নাই? আমরা মুসলমান দাবি করব, আমাদের মুসলমান দাবি করতে হলে মুসলমানদের একটা নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেহেশতে যদি ঢুকতে চাও, নামাজ নামক চাবি ছাড়া তোমার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। তাই বেহেশতে ঢুকতে হইলে কি লাগবে? নামাজ লাগবে। আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো বান্দা বান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা পকতন এর মাধ্যম। আল্লাহর সঙ্গে কেউ যদি সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। আমরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, হামেদানি আব্দি। কথোপকথন, কথা ঠিক না ভাই? বান্দা তোমরা আমার বড় প্রশংসা করলা। যখন আমরা তেলাওয়াত করি আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয়, সাদাকানি আব্দি। বান্দা বান্দি সত্যই তো বলছে, আমি আসলেই তো রহমানুর রহিম। তাহলে নামাজের ভিতরে, আল্লাহর ভিতরে, বান্দা বান্দির ভিতরে কির মাধ্যম? সম্পর্কের মাধ্যম, কথোপকথনের মাধ্যম। কথা ঠিক? শোনেন, অনেকে আমাদের কাছে দোয়া চায়, হুজুর আমাদের জন্য একটা দোয়া করেন, আমরা যেন ভালো হইতে পারি, খারাপ কাজ থেকে ফিরতে পারি। দোয়া চায় না? খারাপ কাজ থেকে ফিরতে হইলে ভালো কাজ যদি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। তাই নামাজ না পড়িয়া কেউ ভালো হওয়া যায়? হ্যাঁ, শোনেন, অনেক আল্লাহর বান্দারা পর্দায় মা বোনেরা আছে, 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক না? এই যারা একেবারে নামাজ পড়েই না, ওরা মুসলমানই বলা যায় না। আর মাঝে মাঝে পড়ে আবার ছাড়ে, এইটাকে বলা হয় বেনামাজি। এটার কয় কি? পরে ছাড়ে, পরে ছাড়ে। কথা ঠিক না? ঠিক। শোনেন, এক ওয়াক্ত নামাজ কেউ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে। যেমন জোহর ওয়াক্তের নামাজ পড়বে, আসরের ওয়াক্ত এসে গেছে। কেউ যদি আলসামি করিয়া, ইচ্ছা করিয়া জোহরের ওয়াক্তের নামাজ দিয়ে আসরের ওয়াক্তে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা করিয়া করে, দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কুরআন এবং হাদিস অনুযায়ী এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শুরু করেন। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাইরা দিলে তার জন্য কত জাহান্নাম, তাকে তো কোথাও নির্ধারিত নাই। কথা বোঝেন? আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছে,
নামাজ কখন ছাড়া যাবে কখন যাবে না। অনেকে তো ক্ষেত খামারিতে কাজ করতে যাইয়ে অনেক সময় নামাজ কাজা করিয়ে বলে আছে না? একটা মহিলার সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কম ভাগ বাহিরে, এই সময়েও যদি নামাজের ওয়াক্ত চলে যাওয়া শুরু করে, যে কোনো প্রক্রিয়া হোক, ইশারার মাধ্যমে হোক, আল্লাহর বান্দির ওই সময়ও নামাজ আদায় করতে হবে। কত বড় কঠিন হুকুম, শেষ আছে এখনো? তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি বলেন? মুখ খুলে বলেন নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ। যারা বেহেশতে ঢুকতে চান, আমি বলিনি, আল্লাহ রাসূল বলছে, এই বেহেশতে ঢুকতে হইলে কি চাবি লাগবে? নামাজ নামক চাবি। খারাপ কাজ থেকে যদি কেউ ফিরতে চান, ভালো হইতে চান, এই হাতিয়ার যন্ত্র অস্ত্র কি ব্যবহার করা লাগবে? ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, যে হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে করতে পারে? হাত উঠান তো। সবাই উঠেছে না? 2-1 বাদ আছে, একটু পাশে থাকাই দেখেন তো। এই আলহামদুলিল্লাহ, হাত আমার সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করেন। অনেকে মনে হয় বিপদে পড়ছে, বিশেষ করে আমার যুবকরা, এরা হয়তো মনে মনে বলতে পারে, হুজুর আগে শুনছি হুজুরেরা বলে আটকাইয়ে মাহফিল দেয়। আটকাইয়ে মাহফিল বোঝেন তো? এই যে এখন বললাম যে নামাজ ছাড়বেন না, হাত উঠান, এখন তো লজ্জায় হাত উঠাইতে হয়, কথা কয় না? এইটার কয় আটকাইয়ে মাহফিল, কথা ঠিক না? বেঠিক? এখন আমার বাজারদারে অনেক যুবকরা মনে মনে বলে, হুজুর এখন যুবক মানুষ, এখন একটু চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়, হুজুর একটু বুড়া হইয়া গই, তারপর ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো, ছাড়বো না। এরকম এক পদের যুবকের মনে মনে ঘটনা আছে না? না নাই? কি জোর করে আছে না? আমি আমার যুবক বাজানদেরকে বলি, বাজান তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টি, এই সার্টিফিকেট পাইছো কোথায়? পাইছো? হ্যাঁ যুবক, তোমার চেয়ে অল্প বয়সের অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় না, আসতে যায় না, যায় না? তাই তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টি কারো কাছে আছে? নাই। কিন্তু যুবক, তুমি যদি এই যুবক বয়সে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারো, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ এত বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদা নিয়ে তোমার মর্যাদা পৌঁছাই দেবে। জওয়ানিস তওবা করদাম শিয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা নবীদের মর্যাদায় পৌঁছাবে। হে যুবক, কিয়ামতের ময়দানে তোমার সম্মান, নবীদের সম্মান এই দরজায় পৌঁছু, চাও না? বলো চাই? এই কথা ঠিক না? ঠিক। হে যুবক, কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোকদেরকে ডাইকা ডাইকা রব্বুল আলামিন তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আমি বলছি না, কোন পীর মুফতি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা ঠিক? এর ভিতরে এক শ্রেণীর যুবক, 7 প্রকার, 1 প্রকার যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা
আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। ওই যুবককে মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া। আমার যুবক বাজানদেরকে বলি, বাজান তোমরা কি চাও না যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহর স্পেশাল আরশে ছায়া পাও? বলো চাই। আল্লাহ আপনি কবুল করে। এখন এক সাইডে আমার মুরব্বী বাজানরা আছে, এরা মনে মনে হয়তো বলতে পারে হুজুর আগে তো বুঝি নাই, এখন তো বয়স হয়েছে, এখন তো তওবা করছি, এখন ঠিক মতোই নামাজ পড়ি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাই। হুজুর আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই? সব যুবকদের জন্য, আপনাদের জন্য আছে, আপনাদের জন্য। ওই যে 7 প্রকার লোক আল্লাহ যে দায়িকে তার স্পেশাল আরশে ছায়া দান করবেন, এর ভিতরে এক প্রকার ওই জাকিরিন, যারা আল্লাহর জিকির নির্জনে বৈশা করতে করতে ফাফাজাত আইনা, তাদের 2 চোখের থেকে পানি ফেলাইয়া কাঁদবে, গুনার কথা মনে করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। এই জাকিরিনকে রব্বুল আলামিন ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এখন এক শ্রেণী কিন্তু বর্তমানে আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ আল্লাহর জিকির করলে বন্ধ করার চেষ্টা করে। আছে না নাই? সংক্ষেপে বুঝেন, জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আচ্ছা বাজান, আল্লাহর বান্দা বান্দা কি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? হ্যাঁ, তা আল্লাহর বান্দা বান্দি আল্লাহর স্মরণ করবে, তুমি তো করলাই না, বরঞ্চ যারা করে তুমি সেইটা নিষেধ করো। তোমার যে জালে দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। কারণ কি তা জানো? আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। কে? শয়তান। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বসে, বৈশা বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকির সহ্য করতে পারে না কে? শয়তান। আবার বলেন শোনেন, সংক্ষেপ বলছি। এই লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব থাকবে না, ওই নামাজ হবে না। ওই নামাজ আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। এই মাসালা হলো, পুরা নামাজের ভিতরে অল্প সময়ের জন্য যদি আপনার খেয়ালটা আল্লাহমুখী না হয়, তাহলে আপনার পুরো নামাজটাই হবে না। আর যদি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্ত দিলটা এদিক ওদিক হয় না, আল্লাহ মুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ জাকিরিন ছাড়া কোনোদিন সম্ভব আসতে পারে সম্ভব বলে। তেমন একটা বুঝেন, আপনি দোকানদারি করছেন, নামাজের সময় হয়েছে, দৌড়ে নামাজে গেছে, নামাজের মধ্যে স্মরণ করে কি আসতে পারে? আবার হ্যাঁ, এই তাইলে আপনি সারাদিন দোকানদারি কইরে যদি নামাজে যাই দাঁড় হয়, খেয়াল করে দোকানের হিসাব নিকাশ কি কথা ঠিক না? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা নামাজ আদায় করার আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আচ্ছা বলেন তো, নামাজের আগে যদি আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, নামাজ যখন দাঁড় হয়, ওই আল্লাহর বান্দাবান্দির খেয়াল আসে কার?
আসতে পারে কার 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 এরা বাস্তব না অবাস্তব বাস্তব না অবাস্তব এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে আজকেও একজনে বলতেছে হুজুর আমাদের এই এলাকার পুরান মুজাহিদ তার মাধ্যমে অনেক লোক জন্ম নিয়ে গেছে সে ইন্তেকালের আগে ছবিটা দেখায় দেখেন হুজুর জিব্বাটা আল্লাহর জিকির কিভাবে করতেছে যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ এখন আমার বাজানদেরকে বলি পর্দা হলে মা বললো যারা শুনতেছেন শোনে বাদাম বিক্রি করে সারাদিন বাদাম বাদাম করে ছিলে না ঘুমের মধ্যে ঘুমাইয়ে রয়েছে ঘুমের ঘরে এই যারা সারাদিন বাদাম বাদাম করছে ঘুমের মধ্যে কি করে ছিলেই ওঠে ওই দেখেন আপনারাই করেন বাদাম এই সারাদিন চানাচুর বিক্রি করছে যখন ঘুমাইয়া থাকে ঘুমের ঘরে কি শব্দ করে আর সেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহ 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 এই আল্লাহর জিকির করতে করতে ঘুমাইয়ে গেছে ঘুমের ঘরের ভিতরে কি করে ডাক দিয়ে ওঠে আল্লাহ আল্লাহ বলে ডাক কথা ঠিক না ঠিক এই জন্যই নিয়ম হলো কুল্লু ইনাইয়াতার শাহু বিমা ফিহে যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়বে বোতলের ভিতরে পানি রাখছে কাত করলে দুধ পরে না পানি পরে রাখছেন পানি কাত করলে পরে কি এই প্রসাব কাত করলে কি পরে তাইলে যার কলমের ভিতরে যেইটা বসেই বের ঠিক মৌতের পূর্ব মুহূর্তে ওইটাই বের হয় দাদা ঠিক না ঠিক আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন আব্বা জানের মুখে শুনছি যে তুমি মৌতের সময় আল্লাহর নাম সহকারে তোমার রুহটা বের হবে না কোন অবস্থায় যাবে বুঝবা কিভাবে তুমি হাঁটতেছো রাস্তার ভিতরে হঠাৎ উঁচা তুমি দেখো না এখন ধাক্কা লাগিয়ে পড়ে গেছো পড়ে যাওয়ার পরে একটা মুখ থেকে শব্দ বের হয় এটা কি ইচ্ছে করে না হঠাৎ হঠাৎ বের হয়েছে ইন্না লিল্লাহ আল্লাহ আর একজনের বাইরে হয়েছে মাগুরে বাবারে কি বের হয় না হয় না তাহলে তোমার মুখ থেকে হঠাৎ যদি শব্দ বের হয় মাগুরে বাবারে তাহলে ওই আজরাইলের কঠিন যখন ধাক্কা তখন তোমার জবান থেকে কলেমা বের হবে আশা করা যায় না আর যখন নাকি তোমার জবান থেকে বের হবে আল্লাহ তখন আল্লাহর ফজল কলেমা আশা করা যায় মৌতের সময় ওই আজরাইলের ধাক্কায় তোমার জবান থেকে বের হইবে আল্লাহ 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 কি কথা ঠিক না বেটি শোনেন বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে আল্লাহর জিকির তো দেখতেই পারে আবার আল্লাহর জিকির করলে বিভিন্ন কায়দায় বিরোধিতা করে সমালোচনা করে আছে না ওরে খুবই সেন্স এত গান বাজনা বেহায়া এত অশ্লীলতা মানুষ বেঈমান হওয়ার পথে রওনা করছে এই ব্যাপারে আর চিন্তাও নাই বুড়ো বাঁকা নাই এই ব্যাপারে আর চিন্তা আছে বরঞ্চ আল্লাহর বান্দাবান্দিটা আল্লাহর জিকির করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে আর এইটাকে বাধা দেয় এটা তো করবে শয়তান কথা কন এই শোনেন ঘটনা এক আল্লাহর বান্দা চরমনের মুজাহিদরা তাকে দাওয়াত দিয়ে চরমনে নিয়ে গেছে তা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দেওয়ার পরে এখন এলাকায় সেটা আল্লাহর জিকির করে সকাল সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে নামাজ তো পড়েই আবার সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরও করে এখন একজন যেই বলতে আছে এই জোরে জোরে জিকির জায়েজ নাই এই মেয়ে মসজিদের মধ্যে জিকির একত্রিত হইয়া জায়েজ নাই কথা কয় না এই হালকার মধ্যে একত্রিত এই মেয়ে জিকির জায়েজ নাই তখন ও আসলে একটু গোক্ষা খায় তার গোক্ষা বোঝেন তো এলাকায় আসলে এক পদের একটা গোক্ষা মার্কা আমরা ও কইতে আছে যে জায়েজ নাই বুঝলাম
আচ্ছা আপনাকে যে আমি দাওয়াত দিয়েছিলাম সেটা মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। খাওয়াইছি লইছি তা মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। হাদিয়া দিয়েছিলাম তা মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। তখন যে আমি সেমরি উলাঙ্গ নাচাইতাম সেটা কি আপনার স্মরণ আছে? বলে হ্যাঁ তাও তো স্মরণ আছে। বলতে তখন তো একদিন আমাকে বাধা দেন নাই যে তুমি সেমরি নাচাইও না, আল্লাহ বেজার হয়। তুমি এই খারাপ কাজ করিও না, আল্লাহ বেজার হয়। তুমি নামাজ 5 ওয়াক্ত পড়ো, নালে আল্লাহ বেজার হয় না পড়লে। এত কোনোদিন বলেন নাই। আমার বাড়ি দাওয়াতও খাইলেন, হাদিয়াও নিলেন, কিন্তু এখন সর্বনাশ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মোহাব্বত আমার ভিতরে পয়দা করছেন। এখন আল্লাহকে পাওয়ার জন্য একটু আল্লাহকে ডাকি। তুমি এটা সহ্য করতে পারো না, তবে আমি তো আর অত আলেম না, তবে এই লাঠি দেখছো একটা পিডান দিয়ে মাথা 2 ভাগ করে ভালো। শয়তানি পাইছো আছে না নাই? এক শ্রেণী এরকম আছে না নাই? শোনেন আমার বাজানদেরকে বলি, আল্লাহর জিকির ছাড়া নামাজের ভিতরে খুশু আসে না, একাগ্রতা আসে না, কলবের রোগ দূর হয় না। আস্তে করে ঈমান সহকারে মৌত হওয়া আশা করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা আমার জিকির বেশি করো, বিশেষ করে ভোরে বৈকালে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জবান খালি রেখো না। সম্ভব? আস্তে আস্তে সম্ভব? অনেকে কাছে আসছে কেমনে কয় একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জবান খালি রাখবো না, কেমনে হয়? এটাকে সুলতানুল আসগার বলে। কি বলে? কি বলে? বলে হুজুর তাকে মা, এই যে আমাদের তরিকের একটা সবক আছে না, এই হাফসে দম আছে না, আছে না, আল্লাহ 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 কইয়া জিকির করে না, ওই করতে করতে এক সময় দেখবেন যে আপনি ঘুমাই রইছেন, খবর নাই, ওই জিহ্বা আল্লাহর জিকিরে চলতে আছে। এই কথা কর না, আছে না নাই? আছে, এরকম ঘটনা আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এই তার বান্দা বান্দীদেরকে ডাকবে, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? জ্ঞানী কারা? যারা পীর তারাই তো জ্ঞানী, আলেম মুফতি মুহাদ্দিস এরাই তো জ্ঞানী। তাহলে এমপি মিনিস্টার চেয়ারম্যান এরাই তো জ্ঞানী। তাহলে সভাপতি সেক্রেটারি বড় ধনী জমিদার বড় বংশের বড় পণ্ডিত বড় ডক্টর তারাই তো জ্ঞানী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দিয়েছেন। সংক্ষেপ বলছি যে যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, 3 অবস্থায় যারা আমার জিকির করে এরাই হলো জ্ঞানী। আচ্ছা বলেন তো, মানুষ 3 অবস্থার বাইরে কেউ খালি থাকে? আমরা এখন বসা, অনেকে দাঁড়ানো, হাঁটলেও তো দাঁড়াই হাঁটে অথবা শোয়া থাকে, এর বাহিরে কোনো মানুষ খালি থাকে? এই 3 অবস্থায় আল্লাহ বলতেছেন যারা আমার জিকির করবে এরাই হলো জ্ঞানী। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর জিকির করা লাগে, আসতে কর না। আল্লাহর জিকির করতে করতে যখন বান্দা বান্দির কাছে তার গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, তখন 2 চোখের পানি ছাইড়ে দিয়া কান্দে আর মালিক কাছে মাপ চায়। এই জাকিরিনদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু এক শ্রেণী বাইরেইছে, মসজিদে জিকির জায়েজ নাই, জোরে জিকির জায়েজ নাই, একাত্রে জিকির জায়েজ নাই, আছে না নাই? শোনেন কুরআনুল কারীমের আয়াত সংক্ষেপ মনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূল আপনি তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন যারা সকাল সন্ধ্যায় বৈশা আমি মালিককে রাজি খুশি করার জন্য ডাকাডাকি করে। কথা কয় না? এই একই আয়াতের অর্থ ভুল না ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার উম্মতদের মধ্যে এমন কোন দল যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বসতে বলছে। মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম বৈশা আল্লাহকে ডাকতেছে। এখানে কিন্তু শব্দ ইয়াদউ, ডাকা ডাকা। কেউ চুপ করিয়ে থাকলে ডাক হয় না, আসতে কয় না। ডাক দিতে হলে একটু শব্দ লাগে না? এ আব্দুল করিম, কি ডাক হয়েছে না? হয় না? কিন্তু চুপ কি বলছে? হয়েছে কিছু? তাহলে ডাকা ডাকি করে। আল্লাহ কি বলছে? ডাকা ডাকি করে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা তাদের সঙ্গে বসেন। এখানে কিন্তু একজন বলে নাই, তাদের সঙ্গে জমার শিখা। তাহলে একজন না অনেক? আসতে কয় আচ্ছা, তাহলে পাইলাম অনেক, আর শব্দ করিয়াও পাইলাম। কথা ঠিক না? ঠিক। এরপরে পাইলাম মসজিদের মধ্যে। কোন জায়গায়? মসজিদ নববীর মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। মালিক এদের সঙ্গে আমাকে দুনিয়া রেখো, কিয়ামতের ময়দানে উঠাইও, এদের সঙ্গে একসঙ্গে বেহেশত দিও। একসঙ্গে বেহেশত, এদের সঙ্গে আমার সঙ্গে। কথা ঠিক না? ঠিক। তাইলে এখানে আমার বাজানদেরকে বলবো, শোনেন, আবার খুব বেশি জোরে আওয়াজ করিয়ে না, মধ্যম আওয়াজ। কি আওয়াজ? আবার কোন? আবার কয়েক সময় তো আবার জোরে জিকির করা যাবে না। ঘুমের অবস্থায়, নামাজি অবস্থায়, নামাজ পড়ে এই সময় জোরে জিকির করা যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করতে আছে, এই সময় জোরে জিকির করা যাবে না। কথা ঠিক না? ঠিক। তাহলে যাই হোক, যেই কথাগুলো আমি বলতে চাইছিলাম, আমার যুবক বাজানদেরকে বলবো, বাজান বুড়া হবা এরকম কোনো গ্যারান্টি কারো কাছে? তাহলে তোমরা যদি এই বয়সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে চালাও, তাহলে তোমাদের মর্যাদা নবীদের মর্যাদা আল্লাহ কবুল করে নেবে। এরপরে যদি কেউ কষ্ট মনে করে যে হুজুর এই 5 ওয়াক্ত নামাজ পড়া, হুজুর এই জিকির করা সম্ভব না, আসলে কিন্তু ব্যাপারটা একেবারে সহজ। বলে একেবারে কি? যদি প্রশ্ন করি, এই যে যারা এখন ধান কাটতেছে, ধানের মৌসুম না? আচ্ছা বলেন তো, রোদ্রের মধ্যে, এই রোদ্রে পুরিয়া ধান কাটে না? এই চেহারা কালো হয়ে যায় না আস্তে আস্তে? এর চেয়েও কি নামাজে কষ্ট? ওই ধ্যান আপনারাই করেন না। এই ধানের এত বড় বোঝা পাই ধ্যান মাথায় টাইনে নেয় রোদ্রের ভিতরে, এর চেয়ে কি নামাজে কষ্ট? আসতে কয়? আচ্ছা, এই আল্লাহর বান্দারা খেতে খামারে যখন কাজ করে, সুবহানাল্লাহ, এই কলিজা রোদ্রে শুকিয়ে যায়, এর চেয়ে নামাজে কষ্ট? এই রাস্তার ভিতরে রিক্সা চালায় আমার ভাইয়া, এই মাথার গাম পড়তে থাকে টকটক কইয়া, এর চেয়েও নামাজে কষ্ট? আমার জেলে বাইরে অনেক সময় এই জানের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরে গেছিলাম আমি পাথরঘাটা। এক বাপের একটাই ছেলে, তার অনেকগুলোই এই যে সমুদ্রে মাছ ধরতে বড় বড় আছে না, টলার, এই টলারের মালিক। এখন ছেলে শখ জাগছে, একটু সমুদ্রে যাইবে মাছ ধরবে। এখন এই বোটে যখন গেছে, ওই বন্যায় আসপন তার ছেলে ফেরত আসে নাই, ওই বন্যায় ডুবে গেছে। এই এত বড় ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায় সমুদ্রে, এর চেয়েও নামাজে কষ্ট? একটু আসতে কর। হ্যাঁ, এরপরে যদি কেউ কষ্ট মনে করে, আসলে কোনো কষ্ট নাই। বলে হুজুর তা কেমন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ আমার বান্দা বান্দিরা, আমার হুকুম পালন করার জন্য তুমি যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসো, আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? আল্লাহ। কিভাবে খুলবে আল্লাহ ভালো জানে, আপনারা আবার জেহেনে ধরবেও না। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি জুলাইখা
7টা দরজার ভিতরে তালা মারি আটকেছে। বলতেছে ইউসুফ দরজা সার, তালাও মারছে সার, বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমার কথা মানা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে যে আমি কেমনে বের হব, দুনিয়ার কোনো নিয়মও নাই। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা নবী যখন দৌড় মারছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিয়েছে। নবী বের হয়ে চলে গেছে, আটকেই রাখতে পারছে। আসতে কয় মুসা আলাইহিস সালাম দলবল লইয়া যখন নাকি যাইতেছে, পিছনে তো ফেরাউনের দল, এই মুসা আলাইহিস সালাম দলবল সহ কি তারাই আসতেছে। সামনে যাইয়া নদী বাজছে, এখন নদী পার হইবে কিভাবে? বলে মালিক এখন পালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা তোমার হাতের ভিতরে কি মালিক লাঠি, লাঠি দিয়া নদীর ভিতরে বাড়ি মারো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা হইয়া গেল, নবী তার দলবল নিয়ে রাস্তা দিয়া পার হইয়া চলে গেল। রাস্তা কে খোলে? আবার জোরে কয় হ্যাঁ, রাস্তা কে খুলবে? তাহলে তোমার আমার এত চিন্তা কেন? রাস্তা কে খুলবে? আবার কেউ না, আল্লাহ খুলবে। কোন টেনশন আছে? চিন্তা আছে? আরে আল্লাহর হুকুম পালন করে রবি তৈরি করে চলার জন্য একটু চেষ্টা শুরু করেন, দেখবেন আল্লাহ কেমনে রাস্তা খুলে, দিশাও করতে পারবেন না। আর এটা তো করা লাগবে, কারণ বাজান দুনিয়া কি স্থায়ী না কোনো স্থায়ী? একটু মুখ খুললে বলে মরণ লাগবে। হ্যাঁ, না মরিয়ে পারবেন কেনা? পারবেন? তাহলে মরণ যেহেতু লাগবে, দুনিয়ার জিন্দেগি কয়টা? বলেন একটাই। আবার জোরে বলেন একটাই।